সিয়ারার বাবা যেদিন বাসায় থাকে সেদিন আমি কি করি, কোথায় যাই সেটাই থাকছে আজকের এই ব্লগে। আশা করি সবার ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বুধবার, সিয়ারার বাবা বাসায়, এর জন্য আজকে তেমন কোনো প্ল্যানিং নেই। আর তারপরও যাই হোক, আমরা সকালবেলা নাস্তা করেছিলাম পরোটা গরুর মাংস দিয়ে, আর এখানে আম্মু রান্না করছিল খিচুড়ি। অথচ আজকে কোনো বৃষ্টির খবর ছিল না। তো এখানে রান্নাবান্না শেষ, খিচুড়ি, মুরগির মাংস, গরুর মাংস ভুনা। এই গরুর মাংসের ভুনাটা যে এত বেশি মজা যেটা বলার মতো না। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই গরুর মাংসটা, এটা অনেক বেশি মজা হয়। আর এখানে প্রথমে খাচ্ছিলাম ভর্তা দিয়ে। এই ভর্তাটার নাম মানে কি ভর্তাটা আমার মনে ছিল না, আর এটা ছিল একটা শুটকি ভর্তা। আর তারপরেই তো গরুর মাংস ভুনা দিয়ে খাচ্ছিলাম, মানে এত মজাদার ছিল যে কি বলবো। এই ভুনাটা একটা বেস্ট একটা খাবার। তারপরে তো একটু মুরগির মাংস টেস্ট করতেছিলাম। এতটুকুই খেতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ দুপুরবেলা আবার আমাদের বাসায় তেলের পিঠা বানানো হচ্ছিল। এর জন্য তেলের পিঠা খেয়েছিলাম দেখে পেট পুরো লোড। আর এই তো তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব, কি করব কোনো কিছুই জানা নাই, বাট যেতে আছি যেখানেই যাওয়া যায়। তারপরে এই তো সিয়ারার বাবা, আমি, সিয়ারা যাচ্ছি। কোথায় যাচ্ছি শিওরও জানি না, যেতেই আছি, দেখা যাক কোথায় যাওয়া যায়, ঘোরা যায়। ভালোই লাগছিল, ওয়েদারটা অনেক মানে ঠান্ডা ঠান্ডা ছিল, অত তাপ ছিল না, কোনো গরম ছিল না, অনেক ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল। আমার তো বেশ ভালো লাগে রিক্সা দিয়ে ঘুরতে, বাতাস খেতে খেতে আরামে যাচ্ছিলাম। আর এদিকে সিয়ারা ঘুমিয়ে গিয়েছে ওর বাবার কোলে। ও কোথাও গেলেই না এরকম হয়, ঘুমিয়ে যায় গাড়িতে উঠলে বা কোথাও, মানে যেখানেই যাই না কেন ওর একটা অভ্যাস যে ও ঘুমিয়ে পড়ে। আর তারপরে যে এখানের জায়গাটার নাম ঠিক মনে নাই, এখানে দাঁড়িয়ে আছি, অনেক বাতাস ছিল, এত পরিমাণের বাতাস ছিল, এর জন্য আমরা এই ব্রিজটার উপরে কিছুক্ষণ সময় কাটাইলাম, দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও নিলাম আপনাদের জন্য। আর ইদানিং আমি অনেক বেশি একটু ঘোরাঘুরি করছি, ভালোই লাগছে। কক্সবাজার থেকে আসার পর থেকেই মানে প্রচণ্ড জার্নি করতেছি, কোনো ক্লান্ত লাগতেছে না, ভালোই লাগতেছে। আগে যেমন একটা ঘোরার কোনো ছিল না, আর এখন ঘুরতে অনেক ভালোবাসি। তারপরে এদিকে আবার একটা অটো নিয়ে চলে আসলাম, দেখা যায় যে কোথায় একটা চার জায়গা পাওয়া যায়। দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম একটা চার বাড়ি। সেখানে এসে আমরা খেয়েছিলাম মালাই চা অর্ডার দিয়েছিলাম, আর একটা ছিল তেঁতুলের চা। আর এই তো মালাই চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপর আর কি চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এখানে তাদের মেনু কার্ডটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম, চাইলে আসতে পারেন। আর তারপরে আমরা সময় কাটিয়ে চলে আসছিলাম হেমায়তপুর, একটা রেস্টুরেন্টে বসেছিলাম। কারেন্ট না থাকার কারণে এত বেশি গরম ছিল যে থাকাই যাচ্ছিল না। তারপরে আমরা সেখান থেকে আরেকটা রেস্টুরেন্টে এসেছিলাম। রেস্টুরেন্টটা নতুন ওপেনিং করেছে। আর এখানে পিৎজা অর্ডার দিয়েছিলাম, পিৎজা দুটো অনেক ভালো ছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।